বলতে হবে আল্লাহ আরশে। আল্লাহ কোথায়? আরশে আছেন আল্লাহ। তার ক্ষমতা, শক্তি, দৃষ্টি সর্বত্র বিরাজমান। কথা বোঝা গেছে? সর্বত্র কি বিরাজমান। হায় হায় হায়, কিভাবে বোঝাবো আপনাদেরকে? এখান থেকে অটো নিয়ে বিরলে যাবেন, কয় কিলো? 6 কিলো, 5 কিলো। কত ভাড়া? 20 টাকা। শোনেন শোনেন, তো মসজিদে ফজরের নামাজ পড়ে অটো চালক বয়স 55-56, এই অটো চালক আপনাকে নিয়ে চলে গেল বিরলে, আপনি 20 টাকা বের করে দিলেন, টাকা 20টা নিয়ে অটোর হ্যান্ডেলের সাথে ঘুষে মাঝে পকেটে রেখে দিল। কি এটা? শাহেদ। হ্যাঁ, শাহেদ করেছে। আচ্ছা বলেন তো দেখি, এই অটোওয়ালার ঈমান আছে? কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এটা বলছেন নষ্ট হয়ে গেছে। এর ঈমান ছিল? ঈমান ছিল কি লোকের? ওর মধ্যে আগে থেকে বিশ্বাস আছে যে এইটা হলো সাইতের টাকা, এখান থেকে কি হবে? বরকত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বিশ্বাসটা ইসলামী বিশ্বাস না হিন্দুয়ানি বিশ্বাস? শিরকি বিশ্বাস না তাওহীদি বিশ্বাস? বলেন। 55 বছর বয়স ও 45 বছর যাবত নামাজ পড়ে। বলেন তো এই নামাজটা তার কাজে লাগছে? কবুল হয়েছে? আরে তাবিজ যদি থাকে, তাই যদি কালেমা শাহাদাত উচ্চারণের অধিকার রাখে না, নামাজ পড়ার কোনো সুযোগ আছে? হজ করার কোনো সুযোগ আছে? এই জিনিসটাই বুঝাচ্ছি, বহুদিন যাবত মানুষ বুঝতে পারছে না। একদল লোক বিশ্বাস করে নবী গায়েব জানতেন, এর ঈমান আছে? কোনদিন গেছিল ভিতরে ঈমান? ছি ছি ছি। আগে লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। আগে কি? লা ইলাহা। সব ইলা বাদ, মাবুদ যত আছে সব বাদ। মূর্তিবাদ, পীরবাদ, ফকিরবাদ, দরবেশবাদ, অলিবাদ, কুতুববাদ, শিরিকবাদ, তাগুতবাদ, নিফাকবাদ, সব কি আউট করে তারপর বলছেন কি? ইল্লাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। আগে সব নাকস। বিশ্বাস আছে আপনার মাজারে ছাগল দিলে বাচ্চা হবে, মনে করেন আপনার বাচ্চা 4-5টা আছে, কি 4-5টা কি আছে, কিন্তু এরপরে আপনার বিশ্বাস আছে যাদের বাচ্চা হয় না মাজারে দিলেই কি হবে? বাচ্চা হবে। বলেন তো আপনার ঈমান আছে কিনা? ভিতরে কোনোদিন গেছিল? এর মধ্যে কোনোদিন ঈমান ঢুকে? কোনোদিন ঢুকেনি। আপনার বাড়ির বুড়ি আছে না, দাদি আর নানি, এই বুড়িরা হলো শিরিকের ফ্যাক্টর। এরা বসে বসে খালি শিরিকি উৎপাদন করে, এই করলেই হয়, এই করলেই হয়। বৌমাকে বলছে, শোনো শোনো, এই যে সন্ধ্যা হয়ে গেছে কখন, এখনো তুমি ডিম লাইটটা জ্বালাওনি, এই বুড়ির কি হবে? বুড়ি বলছে যে কেরে নাতির বিয়ের ডেট কোন দিন করলি? তো বলছে আগামী সপ্তাহে মঙ্গলবারে। তুই কি খা মানুষ হলি, মঙ্গলবারে ডেট করে? এই বিয়ে থাকবে না, ভেঙে যাবে। কত বড় মুফতি, খেয়াল করেছেন আপনি? বলে দিলাম, বুঝেন না মনে, তাই না? বুড়ি বসে বসে এইগুলোই করে। সি 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 না, এই বিশ্বাসটা ঠিক হলো? ও আল্লাহর চেয়ে বেশি জানে। ও কেমনে জানলো মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে নষ্ট হয়ে যাবে? বলছে বোমা শোনো, ভাদ্র মাসে কিন্তু, বৈশাখ মাসে কিন্তু কাঁথা সেলাই করা যায় না, খবরদার কাঁথা সেলাই করবে না। বুঝছেন আপনি? এগুলো সব কি বিশ্বাস? সব শিরকির বাচ্চা। জামাই যদি, তোমার জামাই যদি বাড়ির থেকে বের হয়
পিছন দিক থেকে ডাক দিও না, ওই আব্দুল্লাহর বাপ, ডাক দিও না। ডাক দিলে সেদিন দিনটাই নষ্ট। এইগুলো কি আপনারা হাসছেন? এগুলো বিশ্বাস নাই? এগুলো কি? এখন আপনার প্রশ্ন হলো 2 বার 3 বার হজ করেছে, 5 বার উমরা করেছে, তাও ঈমান নাই, তাই না? আপনার বাজে বিশ্বাস এটা। আরে আপনি হজ করেছেন 2 বার, তাও বেদাতি লোক আপনি। আর আব্দুল মুত্তালেব আবু তালেব হজ করেছে কয়বার? কয়বার? সারা জীবন প্রত্যেক বছর হজ করেছে, উমরা করেছে, কাবা ঘর তওয়াফ করেছে, হাজিদের খাওয়াইছে। ও জাহান্নামে আছে না জান্নাতে আছে? তো ঠেকাতে পারছে? আপনার বাপ হলো বেদাতি মসজিদের মুতাল্লি, আর আব্দুল মুত্তালেব আবু তালেব হলো কাবার মুতাল্লি। তা আপনার বাপের পাওয়ার বেশি হয়ে গেল? আব্দুল মুত্তালেব আবু তালেবের চেয়ে আপনার বাপের আকীদা বেশি খারাপ। আবু তালেব আব্দুল মুত্তালেব তারা জানতো আল্লাহ আসমানে আছে, কিন্তু আপনার বাপ এত খাটাসের খাটাস, ও জানে আল্লাহ সব জায়গায় আছে, কুকুরের মধ্যে, গরুর মধ্যে, শুয়োরের মধ্যে, মসজিদে, মন্দিরে, পায়খানায়, সব জায়গায় আল্লাহ আছে। এইরকম নোংরা বিশ্বাস আবু জাহালের ছিল না, আবু তালেবেরও ছিল না। আপনার বাপের, আপনার পীরের বিশ্বাস এর চেয়েও খারাপ। আপনার শরম হবে না? লজ্জা হবে না? এইভাবে বোঝানো হচ্ছে, তাও আপনি পীরের ভক্তি করেন। পীর মানেই শয়তান। আর পীরের যারা মুরিদ হয় তারা হলো বলদ। বলদ বুঝেন? বলদ ছাড়া কেউ কোন মুরিদ হবে না। বলদ মানে প্রতিবন্ধী। প্রতিবন্ধী বুঝেন তো? এ হলো বুদ্ধি প্রতিবন্ধী। যারা বায়াত করে এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। পীরের কাছে কোন বায়াত হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী বলদ দিয়ে গোটা দেশ ভর্তি হয়ে গেছে। শিরক, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, মূর্তি পূজা, গোটা দেশ ভর্তি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর বলছে আমার ঈমান আছে। দেখো তুমি নামাজই পড়ো না। শোনেন, শেষ একটা কথা বলবো। শেষ কথাটা হলো এই, নামাজ কারা পড়েন? হাত তুলেন তো। পড়েন তো নামাজ? মিশা মিশা তুলেন না কিন্তু, হাতের বিচার হবে কিন্তু। নামান, হাত নামান। আল্লাহ তো আমাদের কবুল করে নাও, আমিন আমিন আমিন। শুনুন, নামাজ পড়বেন অবশ্যই শুদ্ধভাবে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ পড়তে গিয়ে নামাজের ইজ্জত নষ্ট করবেন না, মনে থাকবে তো? নামাজ রাসূলের তরিকাতেই পড়তে হবে। আপনি বলবেন যে আপনি নামাজ নিয়ে তো আলোচনা করেন না, সালাত নিয়ে তো আলোচনা করেন কেন, বলবেন না আপনি? এটা আপনি বুঝেন না। তাই আপনি যদি বুঝতেন তাহলে বলতেন আপনি পুরো টাইমটাই নামাজের উপরে আলোচনা করেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু মিনহু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু। কাল কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে তার সালাতের। কিসের? সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি তার সালাত কবুল হয়ে যায় আল্লাহর কাছে, অন্য যত আমল সব অটো কবুল হয়ে যাবে। হজ আর হিসাব হবে না, হজ অটো কবুল হয়ে যাবে। হজ্জে ভুল করেছেন আল্লাহ মাফ করে দিবেন। সিয়াম অটো কবুল হবে, যাকাত অটো কবুল হবে, সাদকা অটো কবুল হবে, যত ইবাদত আছে সবগুলো কি অটো কবুল হবে। ওয়াইনে রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে যত আমল আছে সমস্ত আমল তার মুখের উপরে মেরে। তাহলে সালাত হলো সমস্ত আমলের কি? ফাউন্ডেশন, মনে থাকবে, ভিত্তি। সালাত কবুল হলে সব কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আর যদি সালাত বাতিল হয় তাহলে সব কি বাতিল। এই হাদিসটা বুঝলেন তো? বলেন তো, এই হাদিসটা মুসল্লির জন্য না বেনামাজির জন্য? ভালো করে বলেন।
মুসল্লির জন্য না বেনামাজির জন্য? হাদিসটা কাদের জন্য? সবার জন্য। মুসল্লির জন্য। কার জন্য? মুসল্লির জন্য। আর যা নামাজই পড়ায়নি ওটা কবুল হবে কি? অনেক বক্তা কিন্তু এই হাদিস পেশ করে বেনামাজির জন্য। না 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 না, বেনামাজির কিয়ামতের মাঠে হিসাবই হবে না, হিসাবই হবে না কিয়ামতের মাঠে। বেনামাজি এমনি জাহান্নামে যাবে, ঠিক আছে? বেনামাজি এমনি জাহান্নামে যাবে, হিসাব হবে মুসল্লির। কার? মুসল্লির। তাও মুনাফিক মুসল্লির হিসাব হবে। কোন মুসল্লি? মুনাফিক মুসল্লি। শুনেন 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 শুনেন, যে বেনামাজি, আপনারা তো মারামারি করেন জানাজা পড়বো কি পড়বো না, তাই না? জানাজা তো অনেক দূরে, ওকে গোসলই করানো যাবে না। মানে বেনামাজিকে যদি গোসল করান আর গায়ের উপর যদি পানি ঢালেন, এই পানি কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই কাফের উপরে আমাকে ঢালসের বিচার চাই। বেনামাজিকে কাফনই পরানো যাবে না। কাফন বুঝেন তো? ওই 2 টুকরা কাপড় পরান না, পরানো যাবে না। ওই কাফনই বলবে আল্লাহর কাছে, এই যে এই খাটা সেই বেনামাজিকে আমাকে দিয়ে জড়াইছে, বিচার আগে আপনার হবে। ওকে গোরস্থানে দাফন করানো যাবে না। জানাজা অনেক পরে না, জানাজা অনেক পরে না, জানাজা নিয়ে দ্বন্দ্ব করছেন। ওকে দূরে নিয়ে যাবেন, মানুষ যেন কবরের সন্ধান না পায়। আর এমন ভাবে পুঁতবেন, মাটিটা সমান করে দিবেন। মাটিটা কি করে দিবেন? কেউ বুঝতে পেরে যেন সালাম না দেয় ওকে গিয়ে। কি করে? সালাম যেন না দেয়, জিয়ারত করতে যেন না যায়। আর মুসলমানদের গোরস্থানে ওকে দাফন করলে বিপদ আপনার। আপনি যাচ্ছেন কবরে পাশ দিয়ে, বললেন আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়া মুস্তাখিরিন নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া যে পড়লেন, কার জন্য পড়লেন? মুমিন মুসলমানের জন্য না। কিন্তু ওখানে কে শুয়ে আছে? কে শুয়ে আছে? কাফের মুশরিক শুয়ে আছে। ওকে কি সালাম দেওয়া যাবে? ওর জন্য কি দোয়া করা যাবে? তো আপনি এই কাজ করলেন কেন? এইটা হলো বেনামাজি। এটা কি? বেনামাজি। আচ্ছা, নামাজির একটা কথা শোনেন তো দেখি। আপনি 30 বছর 40 50 60 বছর নামাজ পড়েন, কয় বছর যাবত? 60 বছর যাবত। 60 বছর যাবত। এর ভালো করে তাকান। আজকে 3টা কত 40-এ আসর হয়েছে নাকি? 3টা কত? 42-এ হলো। 3টা 42-এ হলো। আপনি আজকে ইচ্ছা করে জহরটা পড়েননি। কি পড়েননি? জহর। আপনি 60 বছর বয়স সালাত কোন বাদ দেননি, কিন্তু আজকে ইচ্ছা করে আপনি জহরটা পড়তে পারেননি। এখন 3টা 42 বেজে গেছে। কয়টা? 3টা 42 বেজে গেছে। তো এখন আসর ওয়াক্ত হয়ে গেছে না? আপনি এমনি গল্প করছিলেন, আড্ডা মারছিলেন, চাষ তুলে হেলাই ফেলাই সালাদটা পড়েননি কোনো কারণ ছাড়াই। 3টা 42 বেজে গেছে। বলেন তখন কি করবেন? 3টা 42 বাজে, এখন কি পড়বেন? জহর পড়বেন, তাই না? জহর পড়বেন, তাই না? এখন যদি জহর আপনি 10,000 বারো পড়েন, কোনো লাভ নাই। এটা হলো মাসালা। তো কি পড়বেন? আসর পড়বেন? না না না, আগে তওবা। আগে কি? তওবা, তারপরে আসর। পিছন থেকে কে বলছে আগে কালেমা শাহাদত পড়তে হবে? হ্যাঁ, আপনি ইচ্ছা করে বাদ দিয়েছেন। 22,128 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছা করে একটা ওয়াক্ত ছেড়ে দিও না,
ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে একটা সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল। যদি মুসল্লির ফতোয়া এটা হয়, তাহলে বেনামাজির ফতোয়া কেমন হবে? বুঝেছেন কথা? আর একটা হ্যাঁ, তবে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আইসিইউতে ছিলেন, সিসিইউতে ছিলেন, আপনি লাইফ সাপোর্টে ছিলেন, ইত্যাদি সমস্যা, 5 ওয়াক্তই আপনার কাজা হয়ে যাক, কোনো সমস্যা নাই। বুঝতে পারলেন? 5 ওয়াক্ত একবারে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন 4 ওয়াক্ত সালাত কাজা পড়েছেন ইশারের পরে, জোহর, আসর, মাগরিব, ইশা 4 ওয়াক্ত পড়েছে ইশা সালাতের পরে। আপনিও পড়েন, কোনো সমস্যা, কিন্তু ইচ্ছা করে বিনা প্রয়োজনে ওয়াক্ত পার করে দিলে কোনো মুসলিম থাকার কোনো সুযোগ নেই। এটা হলো ফতোয়া। আপনারা কি নিয়াত করেন জানেন? আহা, জোহরটা পড়া হল না, আসরের টাইম তো হয়েই গেল, ঠিক আছে, জোহর আসর একবারে মেরি দেব নি, বলেন না এটা? বলেন। আসর পড়া হয়নি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তো বলছে ঠিক আছে তাহলে মাগরিব আর আসর একবারে। এটা হলো কাফের হওয়ার নিয়াত। কি হওয়ার? কাফের হওয়ার নিয়াত। আল্লাহর রাসূল বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসর ফাকাদ আদরাকাল আসর ক্বাবলা গুরুবের শামস। যে ব্যক্তি সূর্য ডুবার আগে আসরের 1 রাকাত পেল, কয় রাকাত? 1 রাকাত, ফাকাদ আদরাকাল আসর, সে আসর কি পেয়ে গেল। সে আসর কি বলল? পেয়ে গেল। বলে আসরের সালাত কয় রাকাত? তাহলে বেলা ডুবার আগে পড়বে 1 রাকাত, আর বেলা ডুবার পরে পড়বে কয় রাকাত? 3 রাকাত। তবু আসর পেল। আল্লাহ শুরু করো তাড়াতাড়ি, ওয়াক্ত যেন পার না হয়। আর আপনি নিয়াতি করে নিলেন, ঠিক আছে মসজিদে যায় মাগরিবের পরে আসরটা পড়ে নেব, তাই না? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। শুনেন, ভালো করে শুনেন, আজ থেকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াক্ত হয়ে গেছে। আজকে কয়টায় জোহরের ওয়াক্ত হয়েছে? কয়টায়? বন্ধুরা আমার, আমরা আহলে হাদিসরা আসর এবং ফজর রাইট টাইমে আজান দেই। আমি আপনাদের অনুরোধ করছি, জোহরটাও রাইট টাইমে আজান দিবেন। আজান দেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবেন আউয়াল ওয়াক্তে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। আউয়াল ওয়াক্তে জামাত করতে গিয়ে যে ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করবে, কোন কাতারে? প্রথম কাতারে, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে। যারা প্রথম কাতার জান্নাতে যাবে, তাদের সাথে জান্নাতে যাবে বিনা হিসাবে। কি হিসাবে? মাসাবিকিনাল আউয়ালিন। যারা প্রথম জান্নাতে ঢুকবে, প্রথম দলটি যারা জান্নাতে ঢুকবে, তারা হলো বিনা হিসাবে যাবে। বুঝতে পারলেন? তারা কি? বিনা হিসাবে। আজ থেকে আপনাদেরকে বলবো, মনে রাখবেন, টাইম হয়ে গেছে 12টা 20-এ জোহরের সালাত। কয়টায়? 12টা 20-এ, ঠিক আছে? 12টা 20-এ নাকি আমি ভুল বললাম নাকি? না, আপনারা কোন বিভাগ? এটা রংপুর। না, বেশি বলে ফেলেছি। 12টা 14, 12টা 14-তে সর্বোচ্চ 15 হবে। ওয়াক্ত হয়ে গেছে। আর আপনার ওয়াইফকে বলবেন, এই তোমার জন্য মসজিদ শর্ত না, তোমার জন্য আজান শর্ত না, তোমার জন্য জামাত শর্ত না, বাড়িতে তুমি সালাত আদায় করবা। 12টা 14 বেজে গেছে, ওযু করো, যাও জোহর আগে পড়ো, তারপরে কাটাকাছি করো। তুমি আগে জান্নাতে যাবে, আমার জন্য সুবিধা, তোমার জন্য সুবিধা। বলতে পারবেন?
ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, জীবনে পারেন বলতে? দিবে আপনাকে ধমক, বলবে দেখছো বেলনা দেখছো তুমি, আগে নামাজ না আগে খাই দেয়। এই বই কথা বললেই বুঝবেন যে আপনার মধ্যে পুরুষত্ব নাই, আপনি একটা বলদ। বলদ বুঝেন তো? ডিমান্ড নিল যে সে বইয়ের বলদ হয়ে গেল, একবার কাঁচা বলদ, একটা প্রতিবন্ধী হয়ে গেল বইয়ের। আপনার ওয়াইফকে বলবেন, ছেলেকে বলবেন, আব্দুল্লাহ টাইম হয়ে গেছে, চলো মসজিদে যাও, বলতে পারছেন কোনোদিন? যদি না বলেন কবরে ভয়াবহ অবস্থা। 4272 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মুসিলাত ইদা উদখিলাল মাইয়িত আল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, মুসিলাতিশ শামস, সূর্য তখন ডুবো ডুবো অবস্থায় হবে, ওকে উঠানো বসা মাত্রই ইয়ামসাহু আইনাইহি, দুই চোখ মুছবে। তা হাদিসের ভাবটা এরকম, ফেরেশতারা বলছে যে মার রব্বুক, তখন বলছে দাউনি উসাল্লি, দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, আগে সালাতটা পড়ি তারপরে মার রব্বুক। বুঝেননি? দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আগে সালাত পড়ে নি, সূর্য ডুবে যাচ্ছে, দেখছো না? কবরে বস থেকে মুনকার নাকি এই ধমক, বউকে ধমক দিতে না পারলে মুনকার নাকির দেখলে এমনি পেশাব পায়খানা বেরিয়ে যাবে। বুঝেননি কথা? ধমক দিতেই হবে, নিজেকে বলতে হবে টাইম হয়ে গেছে, কোন কাজ বাদ, তাকবীরে তাহারিমা কেন, আজান হয়ে গেছে, আল্লাহর ডাক এসেছে, আর পৃথিবীর কারো ডাক শোনা যাবে না। আল্লাহ ডাক দিয়েছেন, আর কারো ডাক শোনা যাবে না। বাপ মা ডাক দিলে তাই কারো কথা শোনেন না, বাপ মা আগে, তাহলে আল্লাহ ডাক দিলে বাপের ডাকেও কি করা যাবে না? ফরজ ইবাদত একটা। আপনি কি বুঝতে পারলেন? কি সুন্দর মুসল্লি, দাউনি মুসল্লি, আমাকে ছাড়ো, আগে সালাতটা পড়ে তারপরে মার রব্বুকা। কথা কি বুঝলেন? ওর জন্য এটা কি কবর? ওই নিজে এখন পাওয়ারফুল হয়ে গেছে, ফেরেশতার দাম ওর কাছে কিচ্ছু নাই। দাউনি মুসল্লি, ছাড়ো আমাকে, আমাকে সালাত পড়ে নি। কথা কি বুঝতে পারলেন আপনারা? মনে হয় বুঝলেন না আপনারা। আর সালাত পড়বেন শুদ্ধ করে, বলেন ইনশাআল্লাহ। সালাত শুদ্ধ করে না পড়লে খবর আছে। যারা বেনামাজি, নামাজ পড়ে না, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না, তারাও বেনামাজি। বুঝেননি? জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা লিখে পড়ে গেলাম বিপদে। বাংলাদেশে ছোট হুজুর, মেজো হুজুর, টাটকা হুজুর, ফুটকা হুজুর, পাকি হুজুর, নাতি হুজুর, সব হুজুর আমার বিরুদ্ধে যে গালিগালাজ করল রে ভাই। কেন? বাংলাদেশের যে সালাত, এই সালাত হলো জাল সালাত, নবীর সালাত না। অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, এই সালাত হলো ইবলিসি সালাত। কি সালাত? কারণ জাল হাদিসগুলো তৈরি করেছে কে? ইবলিস। ইবলিসের পরামর্শ তো হচ্ছে বেদাতি সালাত, জাল সালাত, বেদাতি সালাত। এই যে সামনে রমাদান আসছে, রমাদান মাসে কি পরিমাণ যে বেদাত হবে, এই মাসটা হলো বেদাতের আড্ডাখানা। বেদাতের এত খারাপের খারাপ, বেদাত সাথে জড়িয়ে পড়বেন না ইনশাআল্লাহ, মনে থাকবে তো? না, বেদাত আপনাদের কাছে মিষ্টি, বেদাত আমলকে কি করে? ধ্বংস করে। মুনাজাতটা করাই দিই তাহলে শেষে দেব। এই যে সব নেকি এক জায়গায় হয়ে গেছে, এখন শেষে যদি মুনাজাত মারি দেন, সব নেকি কি বাতিল, সব নেকি কি বাতিল। বলতে ভুলে গেছিলাম, 2 পারা কোরআন পড়লেন, কি করলেন? 2 পারা কোরআন পড়লেন, 2 পারা কোরআন পড়লেন, পড়ার পরে পড়ছেন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সব কি? সব কি হলো? শেষ বললেন কেন? বাতিল বলেন, বরবাদ। কারণ সুন্নাতের সাথে কি ঢুকে গেছে? বেদাত ঢুকে গেছে। তাওহীদের সাথে শিরিক ঢুকলে নষ্ট কোনটা হবে? তাওহীদ না শিরিক?
শিরিক নষ্ট হবে, এই দেখেন মনে বলছে শিরিক নষ্ট হবে, শিরিক তো নষ্টই। আর একটা জিনিস, এটা কি? এটা কি? এটা কি? দেখেন এটা ইসলামিক ফাউন্ডেশন, হ্যাঁ ওরা লিখতেই ভুল করেছে। এইটা কোরআন মাজিদ না, এটা হলো বঙ্গ অনুবাদ কোরআন। এটা কি? বঙ্গ অনুবাদ কোরআন। এটাকে কোরআন বলা যাবে না, কোরআন বলা যাবে না। ভালো করে শোনেন, রমজান তো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন রমজান মাসে। আর রমজানের বাইরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ বুঝে তাফসীর বুঝে পড়ার চেষ্টা করবেন। তো রমজান মাসে কি করবেন? বেশি বেশি কি করবেন? তেলাওয়াত করবেন। শুনেন শুনেন, এর মধ্যে অনুবাদ আছে, এটাকে কোরআন বলা যাবে না। বলবেন কি? বঙ্গ অনুবাদ কোরআন। যদি তাফসীর থাকতো তাহলে কি নাম হতো? তাফসীরুল কোরআন, কোরআন না। তাফসীর পড়বেন আপনি, অপবিত্র অবস্থাও পড়তে পারবেন না। মনে তাফসীরে জাল্লাইন, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, অপবিত্র অবস্থায় পড়া যাবে না? 100 বার পড়া যাবে, ওটা কিন্তু কোরআন না। কিন্তু ফ্রেশ কোরআন যেটা, এইটার দিয়ে তেলাওয়াত করবেন, ফ্রেশ কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে যে কি করবে? তেলাওয়াত করবে। এটা কি আল্লাহর কিতাব? না, এর মধ্যে অনুবাদ ঢুকায় ফেলেছে। এই বাংলা ঢুকে গেছে, ইংরেজি ঢুকে গেছে, উর্দু ঢুকে গেছে। এটা আল্লাহর কালাম না। শুধু কোরআন লেখা আছে, এটা হলো কোরআন, এইটা পড়বেন। আর অনুবাদ ব্যাখ্যা পড়ার সময় এইটা দেখে পড়বেন। মনে থাকলো কি? 2 নম্বর, এটাও বের করি তাহলে নাকি? এটা হলো অনুবাদ কোরআন, এটাও তাই লিখে রাখছে, তাই না? এত ভারী। এই যে কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষার বাংলা অর্থ সহ, এটার নামটা ঠিক আছে, বাংলা অর্থ সহ কারিয়ানা কোরআনুল মাজিদ, তাই দিয়েছে এটা। তাহলে এটা কি বাংলা অনুবাদ? এটা অনুবাদ কোরআন, কোরআন না এটা। কোরআন কোনটা? কোনটা? শুধু আরবি যেটাতে লেখা আছে কোরআন, এটা কোরআন। এটা দিয়ে পড়বেন, তেলাওয়াত করবেন। যদি উচ্চারণ করা থাকে, কি করা থাকে? উচ্চারণ করা থাকে কোরআন, উচ্চারণ করে কোরআন পড়াটা হারাম। কি? হারাম, হারাম, হারাম। উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। এখানে অনেকে আছেন কোরআন আরবি পড়তে পারেন না, উচ্চারণ দিয়ে মারি দেন, তাই না? উচ্চারণ দিয়ে কি করেন? মারি দেন। আরবি ভাষাতেই পড়তে হবে, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়, চীনা ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, কোনো ভাষাতেই কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। ইজমাউল উলামা, হারাম। এটা কি? হারাম। তাহলে কি করতে হবে? কোরআন পড়া শিখতে হবে। শিখেন। কোরআন না পড়তে জানলে কোরআন কবরে উত্তর দেওয়া যাবে না। আর উত্তর দিতে পারলেই জিজ্ঞেস করবে, অমায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? কে জানালো? তখন ওই কবরবাসী বলবে, পারবো না মানে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, অসাদ্দাক্তু বিহি ওয়া আমানতু। দেখলেন, দেখলেন, কোরআন পড়া জানা আছে, উত্তর পটপট দিয়ে দিছে। কোরআন পড়তে হবে, শিখতে হবে। আজ থেকে শিখেন। 3 নম্বর হলো, যারা বলেছে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি হবে না, এরা হলো হারামখোর, এরা হলো আহলে কোরআন। কোরআন না বুঝে পড়লে নেকি হবে না, এ কাবিরা গুনাহ করেছে। যদি তওবার আগে মারা যায়, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া আলাইহি তাওবা, তাকে তওবা করা ফরজ হয়ে গেছে। ও বলল কেন এই কথা? পড়লে নেকি হবে না? আরে পড়া তো দূরের কথা, কোরআন শুনলে সমপরিমাণ নেকি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআন শোনাটা হলো সুন্নাহ, কুরআন শোনানোটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূল একদিন বলছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই শোনো, উবাই ইবনে কাব বলছে শোনো শোনো, আল্লাহ আমাকে বলেছেন তুমি উবাই ইবনে কাবকে কোরআন শোনাও। বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আমাকে বলছেন যে তুমি উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত করে কি শোনাও। কথা কি বুঝতে পারলেন? তখন উবাই ইবনে কাব বলছেন, এত বড় সাহাবী বলছেন, আসাম্মানি আল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ কি আমার নাম নিয়েছেন মুখে? বুঝতে পারছেন কথা? আল্লাহর মুখ দিয়ে কি আমার নামটা উচ্চারিত হয়েছে? যে আল্লাহ বললেন আমাকে যে তুমি উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত শোনাও। তখন আল্লাহ নবী বলেছে, আরে উবাই সাম্মাক আল্লাহ, আল্লাহ তোমার নামই উচ্চারণ করেছে। কত বড় মর্যাদাবান সাহাবী। তাহলে বোঝা গেল কোরআন অন্যকে শোনানোটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। নেকি পাবে না? নেকি পাবে না? আরে শুনলেই যদি নেকি হয় তাহলে পড়লে নেকি হবে না? যে জাহেল ফতোয়া দিয়েছে কোরআন অর্থ বুঝে না পড়লে কোনো নেকি হবে না, হারাম ফতোয়া দিয়েছে একটা কোরআনের বিরুদ্ধে। এই জন্য বহু মানুষ প্রতারিত হয়েছে। কোরআন সারা মাস পড়বেন, রমজান মাস তেলাওয়াত করবেন, মনে থাকবে তো? খতম করুন বেশি বেশি, বেশি বেশি কোরআন খতম করবেন। আল্লাহর নবী শেষবার জিবরিল আমিন এসে তার উপরে কোরআন পেশ করেছেন 2 বার এক রমজানে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আবার প্রশ্ন করেছে, দেখেন তো